আপনি যদি আজ্ঞা দেন তাহলে আপনার চরণে আবির অর্পণ করতে পারি। অবশ্যই নন্দী, নিশ্চয়ই করতে পারো। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। ধন্য হয়ে গেছি আমি প্রভু, ধন্য হয়ে গেছি। হর হর মহাদেব, হোলি হে, হর মহাদেব, হোলি হে। করো না খারাপ মন, আজ আমাদের দোল। আরে এই রং কোথা থেকে এলো? আজ কৈলাসে সবাই প্রসন্ন, আনন্দিত, তাই আমিও অত্যন্ত আনন্দিত। संग होगी होरी, शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शिव शंभो হর হর মহাদেব, शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। প্রণাম দেবরাজ। দেবগণ, দেবীরা, আপনাদের সকলের আসতে এত দেরি হলো কেন? আমরা সকলে আপনাদের জন্য প্রতীক্ষা করছিলাম। প্রথম পূজ্য শ্রী গণেশ, কুমার কার্তিক, এইটুকু ভেবে নিন যে আমাদের পথে কোনো বাধা এসেছিল, কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি এবং সবাই ভালো আছি। এখন তো বসন্ত উৎসব, আরে তারই আনন্দ, আর আমরা সবাই দোল উৎসব পালন করার জন্য খুবই আগ্রহী। আর তাই এইসব কিছু ভুলে যান, দোলোৎসব তো, সবাই রঙিন উৎসবে মেতে উঠুন। দেবগণ, দেবগণ, দাঁড়ান দাঁড়ান, আমিও চলে এসেছি। হর হর মহাদেব, হোলি হে। আজ মহাদেব আর মা পার্বতীকে দেখার জন্য মনে বড় ইচ্ছা জেগেছে। बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। हाँ, गाए मधुर मल्हार, कैलाश में आज होरी रे। गाए मधुर मल्हार, कैलाश में आज होरी रे। शिव गौरी संग होरी रे, कैलाश में आज धूम मची रे। शिव गौरी संग होरी रे, कैलाश में आज धूम मची। गणेश कार्तिक आज मगन रे, हर्षित इंद्र और देवता गण रे। गणेश कार्तिक आज मगन रे, हर्षित इंद्र और देवता गण रे। शिव गौरी संग होरी रे, कैलाश में आज धूम मची रे। शिव गौरी संग होरी रे, कैलाश में आज धूम मची। बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। बसंती फाल्गुन मंगल क्षण रे, शिव संग गौरी आनंदी भोर रे। बसंती फाल्गुन मंगल क्षण रे,
উৎসবের প্রভাব তো তোমার উপরও পড়েছে উমা। তোমাকে আনন্দিত দেখে আমিও আনন্দিত। আসুন না মামা, এসো আমাদের না, সঙ্গে আসুন। এসো এসো আসুন। এসো। আরে আরে কিন্তু কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে আরে চলো না মামাশ্রী, তুমি আমাদের সঙ্গে রং নিয়ে খেলবে না? কোথায় খেললে? চলো না। হোলির খেলা? নিশ্চয়ই ওরা দুজন কোনো অন্য পরিকল্পনা করেছে। হ্যাঁ মামা, চলুন না। নারায়ণ, আপনার ভাগ্নেরা যখন এত অনুরোধ করছে তাহলে ওদের কথা মেনে নিন না। বালকগণের সঙ্গে হোলি খেলার মজাটাই আলাদা। আচ্ছা কুবের দেব, তাহলে আপনি এদের সঙ্গে হোলির রঙে ক্রীড়া করুন না। আপনি যাচ্ছেন না কেন? নারায়ণ, আমি ভয় পাচ্ছি না। রঙের উৎসব, একটু রঙই তো দেবে। ওদের ইচ্ছে পূরণের জন্য যদি আমাকেই যেতে হয় তাহলে আমিই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কুবের দেব, আপনি আসুন, খুব মজা হবে। কুবের দেব, সাবধানে থাকবেন। আপনার মনে আছে তো, এর আগেও শ্রী গণেশ আপনার সঙ্গে খুব মজা করেছিলেন। না না, আজ তো আবার বসন্ত উৎসব। আজ নিশ্চয়ই শুধু রং নিয়ে খেলা করবেন শ্রী গণেশ। দেবরাজ, আজ সেরকম কিচ্ছু হবে না, আমার পূর্ণ বিশ্বাস আছে। আসুন শ্রী গণেশ, আপনারা দুজন আমাকে রং মাখালে আমিও কিন্তু মাখাবো আপনাদের। রং না মাখিয়ে কিন্তু ছাড়বো না। শ্রী গণেশ আর এই যে শ্রী কার্তিক। অবশ্যই কুবের দেব, অবশ্যই। হুম হুম। কিছু মনে করো না, আজকে দোল। নারায়ণ ওই জন্যই আসছিলেন না আপনাদের সঙ্গে। কুবের দেব, আজ দোল। কি হলো কুবের দেব? আপনি তো ওদের দুজনের সঙ্গে হোলির আনন্দ নিতে চেয়েছিলেন, পেয়েছেন আনন্দ? নারায়ণ, আপনি অন্তত আমার সঙ্গে পরিহাস করবেন না। আরে আপনি তো অসন্তুষ্ট হলেন। একটু আগেই তো ওরা বললো কিছু মনে করো না, আজ হোলি। হোলি। কিছু মনে করো না, আজ হোলি। হোলি হে। होली है। हे, बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। हाँ, गाए मधुर मल्हार, कैलाश में आज हो रही रे। गाए मधुर मल्हार, कैलाश में आज हो रही रे। शिव गौरी संग हो रही रे, कैलाश में आज धूम मची रे। शिव गौरी संग हो रही रे, कैलाश में आज धूम मची। हे, बसंत रंगों की बौछार, पुष्पों से आज भीगी रे धरा। बसंत रंगों की बौछार, पुष्पों से বসন্ত উৎসবের প্রভাব তো তোমার উপরও দেখতে পাচ্ছি উমা। मल्हार, कैलाश में आज हो তোমাকে আনন্দিত হতে দেখে আমিও অত্যন্ত আনন্দিত হয়েছি। कैलाश में आज हो रही रे। शिव गौरी संग हो रही रे। ঠান্ডায় তো মন প্রাণ সব ঠান্ডা করে দেয়। শুধু বানাও আর খাও, বানাও আর খাও। আরে মা তো এমনি দাঁড়িয়ে, মাকে তো আমি রং দিইনি, এক্ষুনি দেখাচ্ছি। এইবারে মজা হবে।
এই কি? মা মহাকালী রূপে পুত্রের প্রণাম গ্রহণ করুন মা। উমা, কি হয়েছে স্বামী? উমা, বসন্ত উৎসবের এই রঙের খেলায় তুমি দেবীদের সাথেই মেতে উঠেছ। আমার সাথে ক্রীড়া করবে না? ব্যাস, কৈলাসে আমি পৌঁছলাম বলে আর কিছুক্ষণের মধ্যেই আমি মহাদেব আর মায়ের দেখা পেয়ে ধন্য হয়ে যাব। নিশ্চয়ই করব নাথ। দোল উৎসবে আমি আপনার সাথেও মেতে উঠব। আমার এই আবির অর্পণ স্বীকার করুন প্রভু। নিন, এবার তো আমি আপনার সাথে দোল উৎসব পালন করলাম প্রভু। উমা, কৈলাস তো আজ রঙের উৎসবে মেতেছে। আমাদের হোলি যে এখনো সম্পূর্ণ হয়নি উমা। তুমি আমায় আবিরে রাঙিয়েছ, আমি যে তোমায় রাঙাইনি। এবার আমার পালা। আজ স্বামীও বসন্ত উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছেন। আমায় যেতে দাও, আমি মহাদেবকে দর্শন করব। কে? হ্যাঁ, ক্ষমা করবেন নিশিবার, মহাদেব ওখানে আছে মাতার সাথে। খুব ভালো।
প্রণাম মহাদেব, প্রণাম মা পার্বতী। প্রণাম মহাদেব, প্রণাম মা পার্বতী। মহাদেব, মা পার্বতী, পার্বতী। প্রণাম, প্রণাম। ঋষি দুর্বাসা এখানে? ঋষি দুর্বাসা? পুনরায় অপমান করলেন আপনি, যথেষ্ট হয়েছে মহাদেব, যথেষ্ট হয়েছে মহাদেব। কিছুতেই আর সহ্য করব না, সহ্য করব না। প্রত্যেকবার কৈলাসে আমার তিরস্কারী হয়। অনেকবার প্রণাম জানানোর পর আপনি একবারও আমার দিকে তাকালেন না। আপনাদের দৃষ্টি একে অন্যের প্রতি। আর মা, আপনি, আপনার ভক্ত কি এতই নিকৃষ্ট? ভগবান তো ভক্তের কারণেই হয়, তাহলে কিসের ভগবান আপনারা যে ভক্তদের সম্মান করেন না? আপনারা একে অন্যের প্রতি এতটাই মগ্ন যে নিজেদের প্রতি তো দূর, নিজেদের ভক্তের প্রতি আপনাদের কর্তব্যের কোনো চিন্তাই নেই। যদি এমনটাই হয় তবে তা সর্বদার জন্য হয়ে যাক, সর্বদার জন্য হয়ে যাক, সর্বদার জন্য হয়ে যাক। এ কেমন অভিশাপ দিল ঋষি দুর্বাসা? এর পরিণাম কি হবে? এইরূপ মাত্রাতিরিক্ত ক্রোধ আপনার মতো তপস্বীর কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। না দাদা, তুমি কিচ্ছু করো না, কিচ্ছু বলো না এখন। নিজের ক্রোধের দ্বারা ঋষির ক্রোধের আগুনে আর ঘি ঢেলো না। আপনাদের দুজনের পরম ভক্ত আমি। এত সময় ধরে আপনাদের প্রতি অভিবাদন জানাচ্ছিলাম। নিজেদের ভক্তের প্রতি এ কেমন অনুচিত ব্যবহার আপনাদের মহাদেব? মা, আপনার ঋষি দুর্বাসা, শান্ত হন। না নারায়ণ, আজ আপনিও আসবেন না এক ভক্ত আর তার ভগবানের মধ্যে। নিজের ক্রোধের বশে ঋষি সব সীমা অতিক্রম করছেন। মামার সঙ্গেও ক্রোধের স্বরে কথা বলছেন উনি। এ উচিত নয়। এটা সত্য, ঋষি দুর্বাসার ক্রোধ যখন চরম সীমায় পৌঁছয় তখন উনি বুঝতে পারেন না যে তার পরিণাম কি হতে চলেছে। মহাদেব আর মায়ের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে আমি একজন। তাদের উভয় দর্শন প্রাপ্তি আমার একান্ত অধিকার, সেটাই পেতে এসেছি। ঋষি দুর্বাসার আবেগের ক্রোধ বেড়েই চলেছে। ইনি আবার পুনরায় মহাদেবকে অভিশাপ দিয়ে কোনো বড় অনর্থ না করে দিক। এ হলো কৈলাস, জগৎ পিতা মহাদেব আর জগৎ জননী মা পার্বতীর পরম পবিত্র নিবাস কৈলাসে। এখানে ভক্তরা আপনাদের দর্শন হেতু আসে, কিন্তু আপনাদের তো ভক্তদের চিন্তাই নেই। যদি এটাই হয় তবে আপনারা কোনো নির্জন স্থানে বাস করেন না কেন? যেথায় নির্বিঘ্নে আপনারা একে অন্যে মগ্ন থাকবেন, তবে আপনারা কোনো নির্জন স্থানে বাস করেন না কেন? যেথায় নির্বিঘ্নে আপনারা একে অন্যে মগ্ন থাকবেন। ঋষি দুর্বাসা, আপনি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কবে পাবেন? বসন্ত উৎসবের এই শুভ মুহূর্তে আপনি কৈলাসে এসে মহাদেব এবং আমাকে এত কিছু বললেন, এমনকি এখান থেকে চলে যাওয়ারও প্রস্তাব দিলেন। আজ এই আনন্দের দিনে আমি আমার কোনো ভক্তকে নিরাশ করব না। ঋষিবর, আপনার যদি এটাই ইচ্ছে হয় তাহলে তাই হবে, তাই হবে, তাহলে তাই হবে। আপনার যদি এটাই ইচ্ছে হয়
তাহলে তাই হবে। তাই হবে। তাহলে তাই হবে। যদি এটাই হয় তবে আপনারা কোনো নির্জন স্থানে বাস করেন না কেন, যেথায় নির্বিঘ্নে আপনারা একে অন্যে মগ্ন থাকবেন। তাহলে তাই হবে। এসব আমার মুখ থেকে কি শব্দ বেরিয়ে এলো? মহাদেব, মা, পিতা, মা, মা গো, মা, পিতা। মা, পিতা, তোমরা কি করে চলে গেলে? ঋষি দুর্বাসার ক্রোধের কারণে এ কেমন অনর্থ হয়ে গেল? মহাদেব আর মাতা দুজনে কোথায় অন্তর্ধান হয়ে গেলেন? মা, মহাদেব আর মা নিজেদের চরণ চিহ্ন রেখে অন্তরিত হলেন। মা, মহাদেব, মা পার্বতী, এ কি অনর্থ হয়ে গেল? যেটার ভয় ছিল সেটাই হলো। কিন্তু কোথায় যেতে পারেন মহাদেব? মা, পিতা, তোমরা আমাদের ছেড়ে কিভাবে যেতে পারো? মা, পিতা, শ্রী গণেশ, কুমার কার্তিক, আমি ভেতরে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ নন্দী, যান যান। কোথায় গেলেন মহাদেব? চলো, কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? কোথায় গেলেন? আজ বসন্ত উৎসবের এই শুভ দিনে কি অনর্থ ঘটল? মা, আমি তো এতদিন মায়ের পরিবর্তন নিয়ে চিন্তিত ছিলাম। আমি আভাস পাচ্ছিলাম যে মা এখান থেকে অনেক দূরে চলে যাবে। তখন পিতা আমাকে বুঝিয়ে আমার চিন্তাকে শান্ত করেছিল। কিন্তু এত কিছুর মধ্যে এসব কি হয়ে গেল? মা, পিতা দুজনেই চলে গেছে। এবার আমি কি করব? কোথায় খুঁজবো আমি? নন্দী, কি হলো নন্দী? মহাদেব, মাতা প্রাসাদের ভেতরে নেই। আমি সমস্ত জায়গা খুঁজে দেখেছি, তাদের কোথাও পেলাম না। অর্থাৎ পিতা আর মা দুজনেই কৈলাস পরিত্যাগ করলো। মহাদেব, মাগো, এ কেমন ভুল করলাম আমি? ক্রোধ বশবর্তী হয়ে কিভাবে এই কটু বচন বললাম? এখন ক্রোধ ত্যাগ করে দুর্বাসা নিজের অনুতাপের আগুনে পুড়ছেন। এই ভক্তের মুখ থেকে কটু বচন শুনে মহাদেব আর মাকে কৈলাস ত্যাগ করে যেতে হলো।
এই ভক্তের জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি আর জীবিত থাকতে চাই না। আমি এই করে আমার প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করবো। ঋষি দুর্বাসা, দাঁড়ান ঋষিবর। এ আপনি কি করছেন ঋষিবর? কত বড় গণেশের হৃদয় নিজের দুঃখকে ঢেকে ও ঋষি দুর্বাসাকে সান্ত্বনা দিচ্ছে, তার দুঃখকে স্তিমিত করছে। শ্রী গণেশ, কুমার কার্তিকেয়, আপনারা কৈলাসে বসন্ত উৎসব করছিলেন, কিন্তু আমি এই আনন্দ উৎসবকে দুঃখের সাগরে নিক্ষেপ করলাম। হে আপনি কি করলেন ঋষিবর? আপনি যেখানেই যান সেখানেই অবশ্যই একটা অনর্থের ঘটনা ঘটে। ক্রোধের বশে আপনি যদি কাউকে অভিশাপ দেন অথবা আপনার কঠিন কোনো কথায় ঘোর অঘটন ঘটে থাকে। ঋষিবর, যদি আমি একটুও বুঝতে পারতাম যে আপনি কৈলাসের জন্য রওনা দেবেন, তাহলে আমি কখনো বলতাম না যে আমরা কৈলাসে যাচ্ছি। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি আমার প্রাণ ত্যাগ করব, আমি প্রাণ ত্যাগ করব। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে ঋষিবর। এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন শুধু এটা জানার একটাই উপায়, এটাই জানা যে পিতা আর মা কোথায় গেছে। শ্রী গণেশ ঠিকই বলছেন, এই উপায়ে আমার ভুলকে শোধরানোর প্রায়শ্চিত্ত হবে। সকলেই এটা বিশ্বাস করে যে ঋষি দুর্বাসার উপস্থিতিতে অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটে, কিন্তু এটাও সত্যি যে ওনার অভিশাপ আর কঠোর বাক্যের মধ্যেই জগৎ কল্যাণের কোনো কারণ নিহিত থাকে। মামা, কিন্তু এটা সত্য কি করে হতে পারে? এনার অভিশাপ আর কঠোর বচনে কারোর ভালো কি করে হতে পারে? এনার কঠিন শব্দের জন্যই তো মা আর পিতা তাদের নিবাসস্থান এই কৈলাস পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন। কুমার কার্তিকেয়, আমি জ্ঞাত আছি যে আপনি আমার উপর কুপিত, কিন্তু নারায়ণ যা বলেছেন সেটাও সত্য। আমি সেই অভাগা যে আপন পত্নীকে অভিশাপ দিয়েছিলাম। কিন্তু তার পরিণাম স্বরূপ সংসারের কল্যাণই হয়েছিল। আপনি নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন আর তার দ্বারা সংসারের কল্যাণ হয়েছিল কিভাবে ঋষিবর? ভ্রাতা গণেশ, এই সময় কারোর কথা শোনার নয়। সময় নষ্ট করার পরিবর্তে মা আর পিতাকে খোঁজা উচিত আমাদের। ওনাদের কি করে কৈলাসে ফেরাবো ভাবা উচিত। দাদা, এখন এই কাহিনী শুনে হয়তো আমরা আমাদের সমস্যার সমাধান পেতে পারি। আমরা জানতে পারবো যে ঋষিবরের ক্রোধ কিভাবে কল্যাণ করে। হয়তো আমরা এই কাহিনীর দ্বারা জানতে পারি যে আজ যা হয়েছে তার কারণ কি, আর মা আর পিতা কোথায় চলে গেছে। ঠিক আছে, বলুন ঋষি দুর্বাসা। আমার পত্নী কন্দলী মহর্ষি ঔর্ভের পুত্রী ছিলেন, ছিলেন ধর্মপরায়ণ এবং পতিব্রতা স্ত্রী। এ তখনকার ঘটনা, যখন আমি বনের মধ্যে এক দিবসে নিজের তপস্যা স্থলে জগতের সমৃদ্ধি ও শান্তির জন্য যজ্ঞ করছিলাম। তারই মধ্যে মধ্যাহ্নে বিশ্রামের জন্য শুয়েছিলাম আর নিদ্রিত হয়ে গিয়েছিলাম। গভীর নিদ্রার মধ্যে আমার স্ত্রী কন্দলী
কখন ওখানে আসে আমি সেটা জানতেই পারিনি। স্বামীর পুজোর জন্য পুষ্পাদি নিয়ে এসেছি আমি। ওনার সন্ধ্যা বন্দনার সময় হয়ে এলো। কিন্তু স্বামী কোথায় গেলেন? ওনার আসন শূন্য কেন? এ কি, আমি যাওয়ার পূর্বে স্বামী বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা বন্দনার সময় হয়ে গেছে, ওনার কি এখনো নিদ্রাভঙ্গ হয়নি? যদি আমি ওনার নিদ্রাভঙ্গ না করি তাহলে স্বামীর সন্ধ্যা বন্দনা করা হবে না, যেটা অনুচিত হবে। আর হয়তো সেই ক্রোধ এসে পড়বে আমার উপর। কিন্তু হয়তো স্বামীর নিদ্রা ভঙ্গ করে ওনার বিশ্রামে ব্যাঘাত ঘটালেও উনি আমার উপর ক্রোধিত হবেন। কি করব আমি? স্বামীর নিদ্রা ভঙ্গ করব নাকি করব না? সন্ধ্যা বন্দনার পুজো আর তারপর যজ্ঞ করা তো অত্যন্ত আবশ্যক। এই পুজো আমার স্বামী ঋষি দুর্বাসার ধর্ম পালনের পাশাপাশি জনকল্যাণ হেতু ওনার যজ্ঞের জন্যও প্রয়োজন। আমাকে যে করেই হোক স্বামীর নিদ্রা ভঙ্গ করতে হবে। উনি আমার উপর ক্রোধিত হলেও করতে হবে। ওনার স্ত্রী হওয়ার দরুন ওনার ধর্ম ভঙ্গ হতে দিতে পারি না আমি। স্বামী, স্বামী উঠুন, উঠুন স্বামী। স্বামী, আপনাকে অনুরোধ করছি আমি, উঠে পড়ুন স্বামী, উঠুন। কার এত দুঃসাহস যে আমাকে আমার ঘুম থেকে ওঠাতে চাইছে? সে যেই হোক না কেন, আমি তাকে ভস্ম করে দেব। স্বামী, কন্দলি! স্বামী, স্বামী! কন্দলি, এ কি অনর্থ করে ফেললাম আমি? মানুষের একটাই দোষ, তাকে বারবার প্রায়শ্চিত্ত করবার জন্য বাধ্য করে। ক্রোধান্বিত হয়ে আমার দ্বারা যে অপরাধ হয়ে গেল, আমার প্রতি নিষ্ঠাবতী, আমার প্রতি সমর্পিতা আমার পত্নীকে আমার ক্রোধেই ভস্ম করে ফেললাম। ঋষিবর, যা হয়েছে তা সত্যিই খুব কষ্টের, কিন্তু এর দ্বারা কোন কল্যাণ হলো? শ্রী গণেশ, এটা বোঝার জন্য আপনাকে পুরো কাহিনীটা শুনতে হবে। আমার ক্রোধের কারণে আমার পত্নীকে হারিয়ে আমি খুবই শোকাকুল ছিলাম। আর কন্যা, কন্যা কদলি, কদলি, কন্যা কদলি। ঋষি অর্ব এখানে হঠাৎ কোনো খবর না দিয়ে। কন্যা কদলি, তুমি কোথায়? আমি অত্যন্ত ব্যাকুল ছিলাম।
নিজের পত্নীর ভর্ষণ থেকে দূরে যেতে পারছিলাম না। আর সেই সময় কন্দলের পিতা শ্বশুর ঔর্ব তার কন্যার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে দেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কোথায় তুমি? ঋষি দুর্বাসা? আমি শ্বশুর মহাশয়কে কি করে বলবো যে আমি ক্রোধে তার কন্যাকে ভস্ম করে দিয়েছি? আমার এই অপরাধের দণ্ড তো আমায় পেতেই হবে, কিন্তু একজন পিতা তার কন্যার এই অবস্থা দেখে কি করে সহ্য করবেন? যদি এসব শুনে তিনি নিজের কোনো ক্ষতি করে ফেলেন তো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কি করা উচিত। একজন পিতাকে কি করে বলবো যে আমার ক্রোধাগ্নিতে তার কন্যা, আমার স্ত্রী ভস্ম হয়ে গেছেন? প্রণাম ঋষি দুর্বাসা। আমি আমার তীর্থযাত্রা থেকে ফিরছিলাম, পথে আপনার তপস্যার স্থল পড়ল। আমি ভাবলাম আমার প্রিয় কন্যা কদলীর সাথে দেখা করে যাই। কোথায় আমার কন্যা? দেখতে পাচ্ছি না তো। ঋষিবরের এই প্রশ্নের কি উত্তর দেব আমি? কি হয়েছে ঋষি দুর্বাসা? কিছু কি হয়েছে? সব কুশল তো? ঋষি দুর্বাসা, আমি ব্যাকুল হয়ে পড়ছি। কন্যা কদলী, কোথায় আমার কন্যা? কোথায় আমার কন্যা কদলী? বলুন। ঋষিবর, আপনার কন্যা, আমার পত্নী এখানে। কদলী এখানে? এ আপনি কি বলছেন ঋষি দুর্বাসা? এই ভস্য অর্থাৎ কদলী? না ঋষিবর, আমি গভীর নিদ্রায় ছিলাম। কন্যা কদলী, আমার ক্রোধের কারণে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঋষিবর। আমি অপরাধী, এটা আমারই অপরাধ ঋষিবর। আপনি আমায় দণ্ড দিন, অভিশাপ দিন আমায় ঋষিবর, অভিশাপ দিন। আমি আপনাকে অভিশাপ দেব না ঋষি দুর্বাসা। উঠে দাঁড়ান। আপনার আর আমার মধ্যে তো এটাই পার্থক্য। হ্যাঁ, আপনি অপরাধ করেছেন, কিন্তু আপনার ওপর আমার কোনো ক্রোধ নেই। আপনি তো কেউ অপরাধ না করলেও তাকে অভিশাপ দিয়ে দেন, কিন্তু আপনার ক্রোধের মধ্যেও ঈশ্বরের কোনো সদিচ্ছা লুকিয়ে থাকে। আপনার ক্রোধের মাধ্যমে ওকে দিয়ে নিশ্চয়ই সংসারের কোনো কল্যাণ করাতে চান। আমার ক্রোধ, আমার অভিশাপে জগতের কল্যাণ লুকিয়ে আছে? ক্রোধ অবশ্যই আপনার দোষ ঋষি দুর্বাসা, তবুও আপনি তো একজন মহান ঋষি। নিষ্ঠা, ভক্তি, তপস্যা আর অনুষ্ঠানে আপনার থেকে বড় কেউ নেই। জগৎ জননীর মহানতম ভক্তদের মধ্যে আপনি একজন। সেই জন্য আপনি আপনার তপস্যার শক্তিতে এই অভিশাপ আমার কন্যা আর নিজের পত্নীর জন্য আশীর্বাদে পরিবর্তিত করতে পারেন। হয়তো ঠিকই বলছেন।
দেবী কন্দলিকে তার অনেক জন্মের পুণ্যের কারণে মহা ফল প্রদানকারী বৃক্ষ হওয়ার সৌভাগ্য প্রাপ্তি হবে। তা এমন ফল যা প্রত্যেক পূজা এবং যজ্ঞের অংশ হবে, যা সকল জীবকে সম্পূর্ণ পুষ্টি দেবে। আর এ আমার বরদানের কারণেই হবে। দেবী কন্দলি, আমি তোমায় বরদান করছি, তুমি আবার কদলী বৃক্ষ রূপে জন্ম নেবে। আজ থেকে এই ফল কদলী ফল নামে বিখ্যাত হবে, আর কোনো পূজা একে ছাড়া অসম্পূর্ণ হবে। শুধু এই নয়, এই বৃক্ষ ফল সকল মনুষ্যের জন্য সম্পূর্ণ ভোজন হবে, যা সহজে পাওয়া যাবে আর সকলের ক্ষুধা মিটিয়ে প্রাণ শক্তি প্রদান করবে। ঋষিবরের অভিশাপ তো জগতের জন্য আশীর্বাদ হয়ে গেল। জগৎ এক এমন ফল পেল যা সকল পূজার জন্য প্রয়োজন। মনে হয় ঋষিবরের এই ক্রোধেরও আশা করি এমনই পরিণাম হবে। কিন্তু এখন এটাই জানতে হবে যে পিতা আর মা কোথায় আছে, কোথায় চলে গেছে দুজন। এ আমি আবেগের বশে কি করলাম? আমার কটু বাক্য দ্বারা মাকেই আঘাত করলাম। জগৎ কল্যাণের কারণ সৃষ্টি করে আমার ক্রোধাগ্নিতে আমার পত্নীর ভস্ম হওয়ার পরেও মা আমার ভিতরে প্রেরণা জাগিয়ে আমাকে শক্তি দেন, যাতে আমি ওই ভস্মকে জগৎ কল্যাণের জন্য একটি পৌষ্টিক ফলে পরিণত করতে পারি। এটাই মায়ের তার পুত্রের প্রতি অসীম স্নেহ আর কৃপার উদাহরণ। আমার পূর্ণ বিশ্বাস যে মহাদেব ও মায়ের প্রতি বর্ষিত হওয়া কটু বাক্যের মধ্যেও জগৎ কল্যাণের কোনো কারণ লুকিয়ে আছে। কিন্তু এতে জগতের কোন কল্যাণ লুকিয়ে আছে? আমরা তো এটাও জানি না মা আর পিতা কোথায় চলে গেছেন। যাই ঘটে তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে পুত্র। ঋষি দুর্বাসা সঠিক কথাই বলছেন। ওনার মহাদেবা দেবী পার্বতীর উপর কঠোর বাক্যের প্রয়োগ আর মহাদেবা দেবী পার্বতীর অন্তর্ধান হওয়া, এর মধ্যে অবশ্যই তাদের কোনো লীলা লুকিয়ে আছে। পুত্র কার্তিক, পুত্র গণেশ, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্পষ্ট হবে। কিন্তু সর্বপ্রথম আমাদের এটা জানা প্রয়োজন যে মহাদেব আর দেবী পার্বতী এখন কোথায়। আপনাদের ভক্তদের প্রতি চিন্তাই নেই। যদি এমনটাই হয় তাহলে কোনো নির্জন স্থানে আপনারা বাস করেন না কেন? গণেশ, কি হয়েছে? তুমি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ দাদা। তাহলে শীঘ্র বলো গণেশ, কি দেখেছো তুমি? শ্মশান, শ্মশান, শ্মশান। শ্মশান? হ্যাঁ পুত্র, মহাদেব আর মাতা পার্বতী শ্মশানে বসবাস করতে চলে গেলেন। ধিক্কার দিন নিজেকে। আমার কঠোর বচনের এই পরিণাম যে মহাদেব আর মা পার্বতী শ্মশানবাসী হতে বাধ্য হয়েছেন। আমাদের শ্মশানে গিয়ে মাতা আর পিতাকে আনার আবার চেষ্টা করতে হবে দাদা। গণেশ, তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তো? মা আর পিতা এখানেই আছেন, এই শ্মশানেই?
হ্যাঁ দাদা, আমি এরকমই অনুভব করেছিলাম যে মা আর পিতা এখানেই আছে। এটা এটা তো মায়েরই কণ্ঠস্বর। কিন্তু পিতা আর মা কোথায় আছেন গণেশ? ওই দেখো দাদা, ওই যে মা আর পিতা। পিতা আর মাকে খোঁজার জন্য উচিত স্থানেই এসেছি আমরা। ওনারা এখানেই আছেন। মাগো প্রভু, মা, পিতা, মা আর পিতা আমার কথা শুনতে পাচ্ছেন না কেন? ব্রহ্মদেব, মহাদেব আর দেবী পার্বতী তাদের সাধারণ রূপে নেই। হ্যাঁ নারায়ণ, আমিও যেন অন্য কোনো ঘটনার আভাস পাচ্ছি। দাদা, আমাদের গিয়ে মা আর পিতার সঙ্গে দেখা করা উচিত। মনে হয় ওনারা জানেন না যে আমরা এখানে আছি। তুমি ঠিকই বলেছো ভ্রাতা গণেশ। এসো, চলো আমরা ওনার সম্মুখে যাই। মা, মামা, এসব এসব কি? মা আর পিতা কেমন রূপে রয়েছেন? পুত্র, মহাদেব আর দেবী পার্বতী মাতঙ্গ আর মাতঙ্গীর রূপ ধারণ করেছে। ভগবান তো ভক্তের কারণেই হয়। আপনারা একে অন্যের প্রতি এতটাই মগ্ন যে নিজেদের প্রতি তো দূর, নিজেদের ভক্তের প্রতি কোনো কর্তব্যের চিন্তাই নেই। যদি এমনটাই হয় তবে তা সর্বদার জন্য হয়ে যাক। মাতঙ্গ আর মাতঙ্গী, এ আমি কি করে ফেললাম? मसान बिहारी भस्म में रंजित अद्भुत होरी।
विषधर है मसान बिहारी भस्म में रंजित अद्भुत होरी संग कैसी हहोरी भस्म में रंजित कैसी ये होरी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी मातंग मातंगी काल विकराल रूप रंग नेत्र लाल है भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है प्रेत गले मुंड झुंड भूत और पिशाच है होरी या अंधक है ना रंग ना गुलाल है रूप भयंकर धारे अघोरी भस्म में रंजित अद्भुत होरी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी मातंग मातंगी মা আর পিতা চিতার ভস্য দিয়ে হোলি খেলছে। হ্যাঁ পুত্র, মহাদেবের হোলি সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন। সবার থেকে ভিন্ন? হ্যাঁ পুত্র, মহাদেব হোলির ক্রীড়া শ্মশানে দিগম্বর রূপে করেন, কারণ শ্মশানই সেই একমাত্র স্থান যেখানে ঐশ্বর্য, সমৃদ্ধি, সমস্ত সম্পর্ক, এমনকি শরীরের শেষ আবরণটুকুকেও বিসর্জন দিতে হয়। সৃষ্টির সমাপ্তিতে কেবলমাত্র ভস্মই অবশিষ্ট থাকে, তাই এই ভস্মই বাস্তবিক রূপে ঐশ্বর্যের প্রতীক, আবিরের চেয়েও উৎকৃষ্ট। কারণ আবিরের লাল রং সৃষ্টির প্রতীক, কিন্তু মহাদেব রংবিহীন শ্বেতবর্ণের ভস্মেই হোলির ক্রীড়া করেন, কারণ শ্বেতবর্ণ সৃষ্টির থেকেও উৎকৃষ্ট। পিতার মায়ের সকল কার্যে তাদের নানা রকম লীলা লুকিয়ে, ওনাদের দোলের পেছনেও কত মহান লীলা লুকিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর মাতা মাতঙ্গীর রং মহোৎসবের প্রত্যক্ষদর্শী হওয়া সবার কাছেই দিব্য আশীর্বাদ স্বরূপ। विषधर है मसान बिहारी भस्म में रंजित अद्भुत होरी भूत पिशाच संग कैसी हहोरी भस्म में रंजित कैसी ये होरी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी मातंग मातंगी काल विकराल रूप रंग नेत्र लाल है भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है प्रेत गले मुंड झुंड भूत और पिशाच है होरी या अंधक है ना रंग ना गुलाल है रूप भयंकर धारे अघोरी भस्म में रंजित अद्भुत होरी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी मातंग मातंगी हे मातंग मातंगी অদ্ভুত। সত্যি দৈব এই দৃশ্য। ভূত প্রেত আর পিশাচ যাদের কেউ গ্রহণ করে না, তাদের সঙ্গে মা আর পিতা দোল খেলছে। এই দৈব দোল দেখে আমরা ধন্য হলাম দাদা। মহাদেব আর দেবী পার্বতীর লীলা এটা, যাদের সকলে তিরস্কার করে
তাদেরও জগৎ পিতা এবং জগৎ মাতা আপন করে নেন। আপনাদের এই রূপের দর্শন পেয়ে আমি তো ধন্য হলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা, নাগরাজ বাসুকি কি রেগে গিয়েছেন? না পুত্র, এটা হোলির ক্রীড়া। মহাদেবের কণ্ঠে লেপ্টে থাকা নাগরাজের মুখ থেকে নিঃসৃত বিষের ফোয়ারাই ওনার পিচকারি। যে বিষকে সকলে বিনাশকারী ভাবে, মহাদেব আর মাতা মাতঙ্গী তাকেও সম্মান জানায়, আর তা দিয়ে হোলির ক্রীড়া করেন। বিষ দিয়ে হোলির ক্রীড়া, অদ্ভুত। पिशाच संग कैसी हहोरी, भस्म में रंजित कैसी ये होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। काल विकराल रूप रंग नेत्र लाल है, भाल गाल भस्म रमे सर्प छोड़े हाल है। गले मुंड झुंड भूत और पिशाच है, होरी या अंधक है ना रंग ना गुलाल है। रूप भयंकर धारे अघोरी, भस्म में रंजित अद्भुत होरी। हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी, हे मातंग मातंगी, मातंग मातंगी। পিতার মাতা তো এই ভস্যের জন্য অদৃশ্য হচ্ছেন। মা আর পিতা তো এখানেই ছিলেন, তাহলে কোথায় চলে গেলেন? ওনারা কোথাও যাননি পুত্র, ওনারা তো ওখানেই রয়েছেন যেখানে তুমি তাদের দেখেছিলে। মা আর পিতা তো আমাদের উপস্থিতি বুঝতেও পারছেন না। আমার আর দাদার ওনাদের সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ গণেশ, তুমি ঠিকই বলেছ। শ্রী গণেশ, কুমার কার্তিকেয়, অনুমতি দিলে আমিও আপনাদের সঙ্গে যেতে চাই, কারণ এই যা কিছু হয়েছে আমার কারণেই হয়েছে। আমি সেখানে গিয়ে মহাদেব ও মা পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করব। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমরা সকলে একসঙ্গে চাই। যখন আমাদেরকে দেখবেন ওনারা, তখন নিজেদের স্বরূপে ফিরে আসবেন। देहि सर्वज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि। देहि सर्वज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि। देहि सर्वज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि। देहि सर्वज्ञमारोग्यं देहि देवी परं सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जेहि। ঋষি মার্কণ্ডেয় এখানে? ঋষি মার্কণ্ডেয়, ইনি কে? তিনি সেই ঋষি মার্কণ্ডেয় যিনি বাল্যকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন আর মহাদেব এবং দেবী আদিশক্তির বিশেষ আশীর্বাদ পেয়েছিলেন। আর ঋষি মার্কণ্ডেয়, এনারা মহাদেবা দেবী পার্বতীর পুত্র কার্তিক এবং গণেশ।
নারায়ণ, ব্রহ্মদেব, প্রণাম নারায়ণ, প্রণাম ব্রহ্মদেব। ক্ষমা করবেন, আমি আপনাদের দেখিনি। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষি মার্কণ্ডেয়। আপনি এখানে এই শ্মশানে? নিজেকে এখানে দেখে আমিও তো চমকে গেছি ঋষিবর। আমি তো ধ্যানমগ্ন ছিলাম। পুত্র মার্কণ্ডেয়, আমার কাছে এসো। হঠাৎই আমি আভাস পেলাম যে মাতা পার্বতী আমায় ডাকছেন, আর সেই স্বর শুনেই চলে এলাম। ওনার স্বর আমাকে পথ প্রদর্শন করালেন, আর যখনই আমি এই স্থানে এসে পৌঁছালাম আর আমি ভাব সমাধিতে চলে গেলাম, আমার মুখ দিয়ে সর্বদাই মন্ত্র ধ্বনিত হচ্ছিল। আমি তো সেই টানেই চলে এলাম। কিন্তু নারায়ণ, এটা তো শ্মশান। মাতা পার্বতী আমাকে ডেকেছিলেন, তাহলে তো আমার কৈলাসে থাকা উচিত ছিল। কিন্তু আমি এখানে কি করছি? আর আপনারা সবাই এখানে কি করছেন? মা ঋষিবরকে ডেকেছেন এই শ্মশান ভূমিতে। ঋষিবর, মাতা আপনাকে এখানে এজন্যই ডেকেছে কারণ মা আর পিতা দুজনে এখানেই আছে। মহাদেব আর মাতা পার্বতী এখানে, এই নির্জন শ্মশানে? মহাদেব আর মাতা পার্বতী মাতঙ্গ আর মাতঙ্গীর রূপে, সবার থেকে আলাদা। এইসব এখানে কি ঘটছে? এটার কারণই বা কি? ঋষি মার্কণ্ডেয়র প্রশ্নের আমরা কি উত্তর দেব? ঋষিবরের এই প্রশ্ন তো আমারও প্রশ্ন, যে এর কারণ কি? মাতা আর পিতার মাতঙ্গ আর মাতঙ্গী রূপে এইভাবে শ্মশানে প্রকট হওয়ার। ঈশ্বরের রূপ আর লীলায় জগতের কল্যাণ লুকিয়ে থাকে এবং সেই রহস্য ঈশ্বর নিজেই উদ্ঘাটন করে।